পৃথিবী থেকে যখন মৃত্যুবরণ করবা তখন এমন ব্যক্তি আছে যার মুনকার নাকিরে সে সালাম দেওয়ার করবে না, ওই বান্দা সোজা জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে 1 নম্বর শ্রেণীর মানুষ, দেশের জন্য, জাতির জন্য, ভাষার জন্য যে মানুষগুলো শহীদ হয়ে যাবে, মানুষের জন্য, দেশের জন্য যে মানুষগুলো রক্ত দিয়ে দিবে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই বান্দা মৃত্যু বরণ করাবে, ওই বান্দা কবরে শোয়ার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের বিছানা বিছায় দিবে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতাদেরকে বলতেছে এই বান্দাকে কেমন জান্নাতের বিছানা বিছায় দেব জানায়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিবে ওই বান্দা দুনিয়ার মধ্যে যখন সুস্থ অবস্থায় তার দৃষ্টি যতদূর পর্যন্ত গিয়েছে, ও রহমতের ফেরেশতা এই বান্দার জান্নাতটা এত পরিমাণ বড় বানায়া দাও। ওই বান্দার জান্নাতটা হবে দুনিয়ার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে 2.5 থেকে 3 কিলো পর্যন্ত সুস্থ মস্তিষ্ক মানুষের দৃষ্টি চলে যায়, ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে 2.5 থেকে 3 কিলো নামক একটা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যক্তির কথা রাহমাতুল আলামিন বুখারী শরীফের মধ্যে জানায় দিয়েছেন নবীর উম্মতের দল 2 নাম্বার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কোনো সওয়াল জবাব করা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ইসলামকে দিকে ধরার জন্য যে বান্দা বান্দি শহীদ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর জানায় দিয়েছেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওই বান্দাকে তোমরা মৃত বলবে না, কারণ লাআল্লাকুম তুফলিহুন, ওই বান্দা জীবিত অবস্থায়, জিন্দা অবস্থায় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য সাহাবায়ে কেরাম যখন উহুদের ময়দানে যখন যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছেন, রাহমাতুল লিল আলামিনের সামনে যখন লাশগুলো নিয়ে আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানান দিয়েছেন সাহাবায়ে কেরাম তোমরা এই লাশগুলো যে অবস্থায় আছে এই অবস্থায় বাচ্চা অবস্থায় দাফন দিয়ে দাও, কিয়ামতের মাঠে এই লাশগুলো এমন ভাবে দাঁড়াইবে আমার রব যখন ডাক দিবে ওয়াশুহাদাই ওয়াস-সালিহিন, এই বান্দাগুলো তিল তিল করে আমার মালিকের সামনে যখন দাঁড়ায় যাবে, এই বান্দাকে বলবে বান্দা তুমি দুনিয়ায় আমার দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছো, যাও আজকে তোমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। এজন্য মানব দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সবাই ঐক্যবদ্ধ হইতে হবে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। 3 নাম্বার আছে আজকের দিনটার নাম কি সবাই বলেন? আজকে দিনটার নাম হচ্ছে শুক্রবার। আল্লাহ